শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করতেই পারছি না, এখন কিন্তু বেলা বেশ একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে স্টার্ট করলাম। সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত সবটাই তোমাদের সাথে কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সবটাই কিন্তু শেয়ার করব। এখন এই 2-1 দিন একটুখানি আমাদের যে ব্লগটা অন্যরকম হচ্ছে, কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই করছি, কারণ আমি সবটা তোমাদেরকে দেখাতে চাই। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আর আমাদের স্টেশনের এখানে এত সুন্দর লাগছে, দেখো ইস্কন মন্দিরের যে লাগিয়েছে না টেম্পলের, এটা কি দারুণ, নতুন বসেছে। আর ওই সাইডটাতে রাইট সাইডটাতে কিন্তু বসেছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ির যে গেট, সেই গেটের পিকচার। যাই হোক, ওদিকটাতে আমি আর গেলাম না। আর তোমরা দেখলে ঘড়ির কাঁটাতে বাজে এখন 9:53। 9:50-এ একটা ট্রেন ছিল, মাত্র 3 মিনিটের জন্য কিন্তু একটা ট্রেন আমরা মিস করে দিয়েছি, কৃষ্ণনগর টু শিয়ালদা সেই ট্রেনটা। তো যাই হোক, এরপরে ট্রেন আছে হচ্ছে 10:20-তে, সেটা আসবে লালগোলা, আমাদের হচ্ছে সোনামার বাড়ির ওখান থেকে, মুর্শিদাবাদ থেকে আসবে। আর সোনামার নাম হচ্ছে সঞ্চিতা। সঞ্চিতা আমাকে সোনামা বলে ডাকে, আমিও সঞ্চিতাকে সোনামা বলে ডাকি। আর ওর সোনা পুচকুটাকে আমি ডাকি মিষ্টি সোনা, ওর ডাকনাম মিষ্টি। আর 10:20-তে ট্রেন, তো এখনও তো একটু টাইম আছে, তো এইখানটাতে বসেছি। আর আজকে কিন্তু আমি ট্রাইপড নিয়ে এসেছি, তার জন্য আমার একটুও লজ্জা করছে না। আমি বললাম ফাঁকা যখন রেল স্টেশন, একটুখানি পিকচার আমি ক্যাপচার করে নিই। আর আজকে যেন প্রপার তোমাদের সবটা দেখাতে পারি বলেই কিন্তু আমি ট্রাইপড ক্যারি করছি। সকালে ঘুম থেকে উঠে টুকটাক বাসি কাজ অল্প একটু করেছি, বেশি কিছু করিনি। তারপরে স্নান করে মা একদম মাছ ভাত সবজি খাইয়ে আমাদেরকে, এবং টিফিন বক্সে কিন্তু দুপুরের লাঞ্চ দিয়ে আমাদেরকে পাঠাচ্ছে। তো গিয়ে তোমাদের দেখাবো যে কী লাঞ্চ। আর এই দেখো, চলে এসেছি মুর্শিদাবাদ থেকে, এটা করে লালগোলা ট্রেন। ছোটোবেলায় ভাবতাম লালগোলা ট্রেন লাল রং হবে, তখন কিন্তু লাল রং ছিল ট্রেনগুলো। তো যাই হোক, এই ট্রেনটা খুব ভালো ট্রেন নাকি। আর লালগোলা ট্রেনে না পারতে আমরা কেউ উঠতে চাই না, কারণ এখানে সমস্ত আসে সঞ্চিতাদের বাড়ির ওখান থেকে, প্রায় মনে হয় কৃষ্ণনগর আসতে ওদের 2 ঘন্টার মতন সময় লাগে। তো অত দূর থেকে ট্রেনটা কিন্তু পুরো আগে প্যাসেঞ্জার ভর্তি হয়েই আসে, আর কেউ নামবে না জানো তো, সেই শিয়ালদা গিয়ে নামবে বা ধারে কাছে পৌঁছলো তখন। যাই হোক, বসার সিট পেয়ে গেছিলাম দুজনেই 4 নম্বরে। আর একটু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, আগের দিনের ক্লিপ, আমরা যখন প্রথম এসেছিলাম, তো সেখানে আমি ভিডিও ক্লিপ কিছু ক্যাপচার করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এই অবধি দেখেছিলে, তারপরে কি করেছিলাম আমরা, তো সেটা দেখাইনি। আর কোথা থেকে আমার পেটটা পচেছিল যে খাবার খেয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম যে একটু তোমাদেরকে আগের দিনের ক্লিপটা শেয়ার করি। তো দেখো আমার হাজব্যান্ড কী করছে, খুব ভালোভাবে, প্রচুর তো ধুলোবালি, যেহেতু লোকজন থাকে না, দেখো মুছে আবার দেখছে ধুলো আছে কিনা। আমার হাজব্যান্ড বলছে একটু মুছেই দিই, নাহলে তোমাদের এই ব্যাগ জিনিস টুকটাক যে এনেছে হাতে করে, সেগুলো কোথায় রাখবে। তো একটু ভালোভাবে মুছে দিল। আর এই ঘরটাকে খুব ভালোভাবে কিন্তু মুছেছে আমার হাজব্যান্ড পুরোটা। তো আমি ওই দিকে কি দেখতে গেলাম, তো তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর আসার সময় দেখো একটা পলিথিন নিয়ে এসেছিলাম, কারণ আমরা কোথায় বসবো কি করব কিছুই তো এখানে নেই। যাযাবরের মতন কীরকম একটা যেন লাগছে, জানো তো। আমার হাজব্যান্ডের গায়ের যে ঘাম দেখছো, সেটাই বুঝতে পারছো, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আমাকে, আমার মায়ের কোনো রকম যেন অযত্ন না হয়, ধুলোবালি না লাগে, তাই সে কিন্তু একদম কোমর বেঁধে লেগে পড়েছে। আর কোথাও গেলে কিন্তু আমার হাজব্যান্ড একটু আমাকে কাজ করতে দেয় না, ও সম্পূর্ণটা এইভাবে কিন্তু কাজগুলো করে, যতক্ষণ এই বাড়িটা না সাজবে একদম ও কিন্তু 100% ওর সমস্ত দিয়ে চেষ্টা করে আমার কেয়ার রাখার। আর এই টেবিল ফ্যানটা নিয়ে এসেছি, দেখো এটা তো অনেক দিন চলে না আমার, যে তোমরা বলেছো না 3 তলার ঘরটা দেখবে, সেটা তো তোমাদের দেখাতেই পারলাম না। ওখানে আমার কতগুলো ফ্যান আছে, কুলার আছে, তো সেখান থেকে কিন্তু এটা নিয়ে এসেছি। আর ওই ফ্যানটাকে অনেক একটু থাপ্পড় মার দেওয়ার পরও কিন্তু ঘুরেছে, অনেকদিন পরে থাকলে যা হয় কি। আর আসার সময় স্টেশন থেকে 1 প্যাকেট মুড়ি নিয়েছিলাম, তো ভেবেছিলাম সকালবেলা হচ্ছে এখানে যে আসবো কিছু তো খেয়ে আসেনি, একটু মুড়ি খাবো বাদাম, কিন্তু আমার মাও মুড়ি খেতে একদমই ভালোবাসে না। আর তার সাথে আমার হাজব্যান্ডও বলছে না না সকালে কিছু খাবো, তো দেখো একটুখানি বাদামও নিয়েছিলাম যে ওটা মিলিয়ে মিশে খাবো। কিন্তু হাজব্যান্ড বলছে না না ওইসব মুড়ি টুড়ি খেলে কিন্তু আমাদের চলবে না, একটু পরে একটু রেস্ট নাও, তারপরে গিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা কিনে নিয়ে আসবো, যা পাওয়া যায়। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, কারণ আমার কথায় চলবে না। আমার হাজব্যান্ড বলছে মুড়ি খেলে থাকতে পারবো না। আসলে ঠিক কথাই, মুড়ি তো বেশি খাওয়া যায় না। তো আমি ভেবেছিলাম যে বাইরে গিয়ে আনহেলদি খাবার খাওয়ার চাইতে মনে হয় যেন মুড়ি খাওয়াটা ভালো। আর চুমকি বলেছে আমাকে যে
মানে ফ্ল্যাটটা যে নিলাম, কোথা থেকে নিলাম, কি করলাম। আর এই দেখো বন্ধুরা, আমরা জামা কাপড়, এই যে বাইরে একটা দড়ি আমার সামনের ফ্ল্যাটে একজন আছে, তো তারা দড়ি টানানো ছিল, ওখানেই মেলে দিয়েছি। ঘরের ভেতরে তো প্রচুর ধুলো, তাই না? আর আমরা দুজনে মিলে কিন্তু এখন যাচ্ছি ব্রেকফাস্ট কী হবে, মানে কী খাবো সেটা নিয়ে আসি, আর মায়ের জন্য লাঞ্চও নিয়ে আসবো। আর মায়ের জন্য শুধু কেন একা লাঞ্চ সেটা বলছি তোমাদেরকে পরে। তাই যাই হোক, চুমকি বলছিল যে এই ফ্ল্যাটটা কীভাবে নিলাম, মানে যোগাযোগ কিভাবে হলো। আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো আমার এই ফ্ল্যাটটা হচ্ছে কতটা স্কোয়ার ফিট। তো আমার কিন্তু 950 স্কোয়ার ফিট নিয়েছি আমি, এই আমার যে ফ্ল্যাট সেটা আমি কিন্তু তার চাইতে বড় নিইনি। আমি হিসেব করে দেখলাম যে 950 স্কোয়ার ফিটের মধ্যেই আমার হয়ে যাবে, আমাদের যেহেতু ছোট্ট ফ্যামিলি, তো সেটার মধ্যে যখন হয়ে যাবে তো আর বড়টা আমি নেওয়ার, বা আমি চেষ্টা করিও নি এর থেকে বড়টা নেওয়ার। আর এই ফ্ল্যাটটা আমি কেন নিলাম, আমাদের কিন্তু কোনো রকম তো প্ল্যানিং ছিলই না, এটা হঠাৎ করে আনপ্ল্যানিং একটা জিনিস। মানে ওর বাবা যখন ছুটিতে আসবে, ঠিক তার মনে হয় সপ্তাহখানেক আগে, আর অনেক দিন আগে থেকেই আমাদের ঠিক আছে মেয়ে আসবে, ওর বাবা আসবে, তো ওর বাবা যখন আসবে তার ঠিক এক সপ্তাহ পরে কিন্তু মেয়ে চলে যাবে, তো বাবা মেয়ে এক সপ্তাহ থাকবে, এইরকমই প্ল্যান ছিল। কিন্তু মেয়ে ওর বাবাকে, মানে ওর বাবা ছুটি আসার এক সপ্তাহ আগে হঠাৎ করে মেয়ে বলছে যে পাপা, আমাদের যদি একটা ফ্ল্যাট নেওয়া হয় কলকাতার দিকে তাহলে তো অনেক সুবিধা হয়, কারণ আমাদের এখান থেকে যাতায়াতে অনেক অসুবিধে। তা তুমি যদি একটা মানে কোনো প্রপার্টি তুমি নিজে কেনো, তাহলে কিন্তু এটা আমাদের একটা সেভিংসও হবে তোমার রিটায়ারের পরে। এখনও যেহেতু আমার হাজব্যান্ডের কিন্তু জব আছে 10 বছর পর্যন্ত, তো মেয়ের অনেক, মানে আমার মেয়ে প্ল্যানিং করেছে, মেয়ের মানে অনেক দূর চিন্তা, ভাবতে পারবে না আমার ওইটুখানি মেয়ের যে ওর এত ডিপ বুদ্ধি, ওর বুদ্ধি দিয়ে ওর বাবাকে কনভিন্স করেছে। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে যেহেতু আমার একটা মেয়ে, আমি এই কৃষ্ণনগরেই থেকে যাব, কিন্তু মেয়ের প্ল্যানিংটা অন্য জায়গায় কাজ করেছে, যে কিছুটা সেভিংস, আমরা সেভিংস করতেই পারি না একদমই, জানো তো আমাদের খুব হাত বড়, আমার হাজব্যান্ডেরও বড় আর আমারও কিন্তু বড়। তো সেই কারণে মেয়ে ওই জায়গাটাতে বুঝিয়ে ওর বাবাকে কনভিন্স করেছে, আর ওর বাবা কিন্তু মেয়ের এক কথাতেই, মানে মেয়ের বুদ্ধি দেখে রাজি হয়ে গেছে। আর বলছি, এগুলো তো মায়ের খাবার, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, এটা কিন্তু আছে কাতলা মাছ, ডাল, ভিন্ডি সবজি, পাঁপড়, আর কি একটা যেন দিয়েছে, মানে খুবই বাজে খাবার, কারণ আমরা সেদিন রেজিস্ট্রি করতে যাব না। আর সেই দিনের কিন্তু এই ভিডিও ক্লিপটা। তো মাকে তোর বাবার সাথে নিয়ে যাব না, ওই গরমের মধ্যে আর মা থাকতেও পারবে না, অনেকক্ষণ টাইম লাগবে, এটা বলেই দিয়েছে আমাদের যে রেজিস্টারের লোক তারা। তো সেই কারণে মাকে নিয়ে এসেছি, এটাই একটা খুশি যে মা থাকুক এখানে, আমরা চলে আসব। ওখানে গিয়ে মাকে নিয়ে, মায়েরও খুব কষ্ট আর আমার খুব চিন্তা হতো নিয়ে গেলে পরে। তো যাই হোক বন্ধুরা, এই যে ছোলার ডাল আর এই কচুরি আর হচ্ছে একটা ছানার কেক, এই খেয়েই আমি কিন্তু 3বার লাইন লাগিয়েছিলাম ওখানে। মানে আমি তোমাদেরকে বলেছি না যে ডিসকাউন্ট চেয়েছি, তো এই কথাটা শুনে কিন্তু পায়েল আমাকে বলেছে যে কাকিমণি, আমিও যেখানে যাব যদি কখনো মানে এরকম হয় আর কি সেই জায়গাটাতে, তাহলে কিন্তু আমিও ডিসকাউন্ট চাইবো। তো এটা শুনে আমার এত হাসি পেয়েছে শুনে, যে হ্যাঁ সত্যি আমরা বাঙালি, আমরা তো সব কিছুর মধ্যে ডিসকাউন্ট খুঁজি, তাহলে কেন আমরা ডিসকাউন্ট চাইবো না। আর আমার কথা শুনে কিন্তু ওই লোকটা খুব হেসেছিল, আর জিজ্ঞাসাও করেছিল কি খেয়েছিলেন আপনি। আমি তখন বলেছি আপনাদের এখানকার বাজে খাবার খেয়েছি, খেয়েই আমার এই অবস্থা হয়েছে। যাই হোক বন্ধুরা, ওই ভিডিও ক্লিপটা দেখিয়ে দিলাম আগের দিন। আজকের ভিডিও ক্লিপ মা আজকে কি কি পাঠিয়েছে, তো মাঝখান দিয়ে একটুখানি কিন্তু আগের দিনে দেখালাম। এই দেখো ভাত দিয়েছে, এটা হচ্ছে পমফ্রেট মাছের একটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছে, আর এটা দিয়েছে কুমড়ো শাক, মটর ডাল, ডালটা খুব কম ছিল বলে, তো এটা খেতে ভীষণ ভালোবাসি। আর ওখানে দিয়ে দিয়েছে মিষ্টি, যেহেতু জামাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, মা জোর করে দিয়েছে, আমি বললাম দিতে হবে না। আর এই দেখো কয়েকটা প্লেট আমি ঘরে ছিল, তো এখানে আসলে কিসে খাবো, একদমই কমা কমা বলেই আমি নিয়ে এসেছি এখানে, যে ওখানে তো পড়েই আছে। আর দামিগুলো কেন আনেনি বলো তো, এখানে তো মিস্ত্রি কাজ করবে, তো সেই জন্যই আমি এগুলোকে রেখে যাচ্ছি, কারণ তাদের কাছে চাবি আমার দিয়ে যেতে হবে। তো এর মধ্যে আপাতত একটু ধুয়ে টুয়ে নিয়ে আমি দেখো যে খাবারগুলো এনেছি একটুখানি আলগা করে ঢেকে আমি রাখলাম। আর এখনও তো মানে ঘরে লোকজন নেই বলে পোকামাকড় কিছু আসছে না। তো বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করার পর কিন্তু সে বলছে আমার খিদে পেয়ে গেছে। আসলে প্রচণ্ড হুটোপাটা করে এসেছি তো সকালবেলা, অতটা খেতেও পারিনি। তো আমি বললাম কী খাবে, তাহলে ভাত খেয়ে নেবে? তখন বলছে না মিষ্টি দিয়েছে, না মিষ্টি খাও। তোকে দুটো দিলাম, আমি একটা, আমি কিন্তু একটা গোটা খেতে পারিনি, কারণ হচ্ছে মিষ্টি বেশি খাওয়া আমার জন্য ভালোও না। আর
তার থেকেও বড় কথা 10 টাকার রসগোল্লাটা না অনেক বড়, আমি খেতে পারি না অত বড়টা। আর মুড়ি নিয়ে এসেছিলো, তখন আমি বলছি একটুখানি মুড়ি দাও তো, আমার ভাল লাগছে না, একটুখানি মুড়ি দিয়ে খাই। আর তার আগে দেখো ঘড়ি আমি একটা পরি, ও ঘড়ি আমি খুলতেই পারি না, আমার বারবার নখে লেগে নখটা ভেঙে যায়, এত টাইট ঘড়িটা। তোর বাবাকে বলছে একটু খুলে দাও। আর মুড়ি দিয়ে বললাম যে একটু মুড়ি দিয়ে যদি মুখে দিই তাহলে মিষ্টি ভাবটা একটু কম লাগবে। তো খেয়েছিলাম আমি অর্ধেক মতন মিষ্টি, তারপরে কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে মিষ্টিটা। আর বন্ধুরা কীরকম লাগছে দেখো, এখানে আসলে প্রথম যখন আমি কোয়ার্টারে গিয়েছিলাম না, তখন আমার এই রকম ফিল আসছে। ওখানে আমার কিচ্ছু ছিল না, টুকটুক করে একটা একটা করে জিনিস আমি কিনে আমার সংসার কিন্তু গুছিয়েছিলাম। আর এই দেখো এই তালাটা কিনেছি আমার এই রুমের জন্য, এই তালাটা 550 টাকা নিয়েছে জানো, পালামের তালা। তো গেটে একটা ভালো তালা দিতে হবে, আরও একটা কিনতে হবে, একটা হচ্ছে ওই হ্যাসকলটার মধ্যে দিতে হবে, আর একটা দিতে হবে হচ্ছে কলাপসিকলটার মধ্যে। আপাতত একটাই নিয়েছি, আর তালাটা খুব পছন্দ হয়েছে। এই দেখো ভাত দেখেছো, ওই টিফিন বক্সটার মধ্যে এত ভাত আটে আমি ভাবতেও পারিনি। আর সেই সব ভাতগুলোকে দেখো দুটো ভাগে আমি ডিভাইড করে দিয়েছি। আমার হাজব্যান্ড বলছে আমি এতগুলো খাবোই না, আমি বললাম খেয়ে নাও, মা বলে দিয়েছি একটুও ভাত নষ্ট করিস না, এত কষ্ট করে ওখান থেকে টেনে নিয়ে যাচ্ছিস, আর এই ভাতের জন্যই এত লড়াই, তাই না বন্ধুরা? আসলে ওর বাবা খেতে পাচ্ছে না, এটাই যে মিষ্টি খেয়েছে না সেজন্য। আর আমারও অবস্থা খুব খারাপ, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি দুজনে মানে যতক্ষণ পারি খেতে। আর কুমড়ো শাকটা কি ভালো গাছের হয়েছে না, তোমাদের দেখিয়েছিলাম যে আমার বাড়ির গাছের, তো সেটা যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সাদা শার্ট আর হচ্ছে মানে হাতে একটা পলিথিন, এ হচ্ছে আমার দেওর মহাশয়, মানে আমার কাকা শ্বশুরের ঘরের ছেলে, ওরা এসছে আমাদের রুমে। তো আসার সময় দেখো কিচ্ছু নেই বলেও নিয়ে এসছে বিরিয়ানি, ও খাচ্ছে চিকেন বিরিয়ানি, কোথাও খাবে বসে, তো এই রান্নাঘরের এখানটাতেই কিন্তু ও খাচ্ছে। আর আমার হাজব্যান্ডের কিন্তু নিজের একদম কাকার ছেলে, ওদের বাড়ি হচ্ছে এখানেই কাছাকাছি। আর ইন্টেরিয়ার এসছে, তো ইন্টেরিয়ারকে দিয়ে আমরা কিন্তু কোথায় কী হবে সমস্ত প্ল্যানিং, কতটা বাজেট কি সব কিন্তু প্ল্যানিং চলছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুরু হবে, তবে ওর বাবার তো ছুটি একদমই শেষ, তো সেই জন্য কিন্তু খুব হুটোপাটা করে একটা আইডিয়া নেওয়া হচ্ছে আপাতত। আর জামা কাপড় চেঞ্জ করে মানে ওরাও চলে গেছে আমার ওই দেওররা, আর ইন্টেরিয়ারও চলে গেছে। তো ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, কারণ অন্ধকার হয়ে গেলে ঘরে লাইটের কিন্তু ব্যবস্থা নেই। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর আমাদের কিন্তু মানে যে ফ্ল্যাটের নিচে যে থাকে তাকে দিয়ে দিচ্ছে হচ্ছে আমার ঘরের চাবি, কারণ আমরা কিন্তু চাবি যদি নিয়ে যাই হঠাৎ কোনো দরকার পড়লো ওই ঘরের, তো কে দিতে আসবে না, তো একটা চাবি কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। আর ও ভীষণই বিশ্বস্ত, আমার হাজব্যান্ডকে কিন্তু প্রচুর প্রচুর হেল্প করেছে আমাদের এই ফ্ল্যাটটা নেওয়ার বিষয়ে। যারা কলকাতার কাছাকাছি আছো, আমি এখানে আসলে তারা কিন্তু আমার সাথে দেখা করো। এর মধ্যে তনুশ্রী আমাকে বলেছে কিন্তু যে ঠিকানা দিতে হবে, আমি যাব, একদমই আমি দিয়ে দেবো। লুনা দিদিভাইও বলেছে আমাকে কিন্তু কলকাতা গেলে তোর ওখানে গিয়ে উঠবো, খুব খুশি হব আমি তোমরা সবাই আসলে। আর ওদিকে সুমিতাও বলেছে, সুমিতাও কাছাকাছি আছে, তো একদিন না একদিন দেখা হবেই বন্ধু। আর বন্ধুরা ভেবেছিলাম বাড়ি গিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে কী কী করছি, আর পারলাম না, শরীর খারাপ লাগছে। তো আজকের মতন টাটা।